হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে একটা নতুন বিষয়ের উপরে কথা বলবো, মানে আমার চ্যানেলে নতুন, ঠিক আছে? কি? তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, আমরা শুনেই থাকি ডাই প্যাস্টেল, তারপর স্ট্যাডলার পেন্সিলের কথা, অনেক কালার পেন্সিল। তাহলে আজকে আমি এই কালার পেন্সিল আর এই হচ্ছে ডাই প্যাস্টেল, ঠিক আছে? এইটা হচ্ছে ক্যামেল আর্টিস্ট, ওকে, ক্যামেল আর্টিস্ট সফট প্যাস্টেল, ঠিক আছে? এটার ব্যবহার আজকে ব্যাকগ্রাউন্ডে করব। আর এটা দেখছো স্ট্যাডলারের, এই পেন্সিলটার কাজ আমার ভিডিও আসেনি কখনো, ঠিক আছে? তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি এবং দেখি। হ্যাঁ, আরেকটা সব থেকে বড় কথা, এই যে স্ট্যাডলার পেন্সিলটা আছে, এই স্ট্যাডলার পেন্সিলটা কিন্তু জল দিয়ে যদি তুমি মিশিয়ে দাও তাহলে সেটা কিন্তু ওয়াটার কালারে কিন্তু পরিণত হয়ে যাবে। তা সেটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখব, ঠিক আছে? তা তোমরা কে কে এটার ভিডিও চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তাহলে তোমাদেরকে এই যে ওয়াটার, মানে ওয়াটারকে মিশিয়ে যে ওয়াটার কালারের মতো হয়ে যাবে, এই যে ব্যাপারটা তোমাদের আর একটা ভিডিওতে দেখাবো। তা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করো, আর ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি কিছু জিনিসকে ড্র করে নেব। একটা ছাতা, তার মধ্যে দুটো বাচ্চা আছে, তা এটাকে আজকে ড্র করবো এই পেন্সিল দিয়েই ড্র করবো। এই পেন্সিল দিয়ে ড্র করার সময় তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই পেন্সিলে কিন্তু অত ভালোটা মোছা যায় না। হ্যাঁ, তা ড্র করার সময় একটু খুব সাবধানে কিন্তু ড্র করতে হবে। তার জন্য একটু দেরিও হতে পারে পেন্সিলে ড্র করতে গেলে, কারণ ঠিক মতো মেজারমেন্ট নিয়ে এটাকে ড্র করতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তা এর জন্য যে তোমাদের আগে বলতাম আমি যে রাবারকে ইউজ করা বন্ধ করো, তাহলেই কিন্তু তোমরা এরকম ধরনের ড্রয়িং অবশ্যই করতে পারবে এবং এই পেন্সিলগুলো ব্যবহার করতে পারবে ডাইরেক্ট। অনেককে আমি দেখেছি যে আগে হয়তো এই অন্য পেন্সিল দিয়ে এঁকে নেয় তারপর করে, কিন্তু সেখানে এখন করা যায়, কিন্তু অবশেষে কী হয় যে ওই কালো পেন্সিলের একটা দাগ ওটা থেকে যায় ছবির মধ্যে। তো এটা সিম্পলভাবে একটা ড্র আমি করছি। দেখো, দুটো বাচ্চা এখানে আছে। এই যে ড্রটা করে রাখছি, এই ড্র অনুযায়ী কিন্তু আমাকে শেডিং ইউজ করতে হবে। তারপর আমরা নেক্সট বাচ্চা ড্র করছি। খুব সুন্দর একটা মোমেন্ট। ওকে, জাস্ট ড্রটা হয়ে যাওয়ার পরই আস্তে 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 কিন্তু আমরা শেডের দিকে এগিয়ে যাব, ঠিক আছে? তা দেখতে থাকো। এবং আমার সঙ্গে তোমরাও এরকম ধরনের কাজ করতে থাকো, ঠিক আছে? তাহলে আরও তাকে গ্রো হবে, আরও তাড়াতাড়ি কিন্তু গ্রো হবে। এবার দেখো আমি কিন্তু শেডিংয়ে, তারপর আস্তে আস্তে দেখো শেডের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর আমরা ব্ল্যাকটাকে খুব কম ইউজ করবো, তার জন্য আমরা ব্রাউন যে কালারটা ছিল, ব্রাউন যে কালারটা, সেই কালারটাকে আগে দিয়ে রেখেছি। তারপর আমরা ডার্ক ভায়োলেটকে ইউজ করছি, ওকে? তাহলে দেখো তোমার যে চুলের যে কালারটা, সেই কালারটা কিন্তু বেরিয়ে যাবে। এবং মুখের উপরে যে আগে ইয়েলোটা দিয়ে নিলাম, তার উপর কী করবো, আমরা অরেঞ্জ কালারটাকে ইউজ করব। এবং অরেঞ্জ কালারটাকে ইউজ করার পর যেখানে যেখানে আমার লাইটগুলো ছাড়া থাকবে, সেই লাইটগুলোকে ছেড়ে রেখে আমাকে অরেঞ্জ কালারটাকে দিতে হবে। তাহলে দেখো খুব সহজেই জিনিসগুলো কিন্তু হয়ে যাবে। আর যেখানে ডার্ক, একদিক থেকে লাইট এবং একদিক থেকে ডার্ক, এটা কথাটা মাথায় রাখতে হবে। এবং তারপর দেখো যে জামার যে কালারটা, সেই কালারটাকে আমি একটা আকাশি কালারের শেড দিচ্ছি, কিন্তু এখানেও লাইট অ্যান্ড শ্যাডোকে মাথায় রাখতে হবে।
আস্তে 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 পুরো ছবিটাই কিন্তু লাইট অ্যান্ড শ্যাডো। আগে আমি যখনই স্কিন টোন আসছে তখনই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা ইয়েলো কালারকে আমি অ্যাড করছি, তারপরে আমি ব্রাঞ্চাইনাকে কিন্তু ব্রাঞ্চাইনা বলে যে কালারটা, ব্রাউন যে কালারটা, সেই কালারটাকে হাই ডার্কের ক্ষেত্রে কিন্তু আমি লাগাচ্ছি। কিন্তু অতিরিক্ত ডার্কের ক্ষেত্রে কিন্তু আমাকে এখানে ডার্ক ভায়োলেটও ব্যবহার করতে হতে পারে, এটা মাথায় রাখতে হবে। তবে খুব ডার্কটা জামার সঙ্গে যাবে না এবং হাতের সঙ্গেও যাবে না, কারণ তাহলে সেটা অন্যরকম হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে। এই যে এটা একদম পুরোটা শ্যাডোর জায়গায় থাকবে, তার জন্য এটাকে আমরা কি করবো, আগে প্রথমেই ব্রাউন কালারকে ধরে নেব সেট দিয়ে। আর এটাকে সবসময় একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবে যে এই পেন্সিলে যখনই কাজ করবে হ্যাচিং প্রসেসেই কিন্তু কাজ করবে। হ্যাচিং, স্পট, ক্রস হ্যাচিং, এগুলো এই প্রসেসগুলোতেই কাজ করবে। তাহলে খুব তাড়াতাড়ি কাজটা তোমার বেরিয়ে আসবে। অনেকে এগুলোকেও আঙুল দিয়ে মিশাতে যায়, ব্লেন্ডিং করতে যায়, প্রথম যাবে না, ঠিক আছে। এটাকে ওইভাবে ব্লেন্ডিং করার কোনো দরকার নেই, এটাকে ওয়াটার কালার দিয়ে ব্লেন্ডিং করা যায়, একদম তোমার ওয়াটার কালারের মতনই কিন্তু হয়ে যাবে এর উপরে। তা এটার উপর যদি ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করতে অবশ্যই হবে, দেখি কতজন কমেন্ট করে, তাহলে এই ভিডিওটা আমি কিন্তু আনবো। আমি প্রথমেই বলেছি, তাহলে কি করতে হবে, কমেন্ট করতে হবে। এরপরে যেহেতু এই ছেলেটাকে আমি একটু ডার্কনেস বানাবো, তাই জন্য প্রথমেই আমি কি করলাম, ব্রাউন যে অরেঞ্জের যে শেডটা, সেই শেডটাকে আমি ইউজ করলাম, অরেঞ্জ এবং কিন্তু ব্রাউন। এবং তারপর কিন্তু যেখানে যেখানে আমি ডার্কনেসকে অ্যাড করছি সেখানে কিন্তু দেখো ডার্ক ভায়োলেটকে আমি অ্যাড করছি, এই কথাটা মাথায় রাখতে। আমি কালো যে জায়গাটা, সেই কালোটা কিন্তু আমি খুবই কম ইউজ করছি, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। কালো থেকে ইউজ হয়, ঠিক আছে, অবশ্যই কালো ইউজ করতে হবে। দেখা যাচ্ছে যে আমার ডার্ক ভায়োলেটটা দেখা যাচ্ছে বেশি ইউজ হয়, তার জন্য অনেকটাই ছোট হয়ে গেছে। তাই এগুলো কিনতে গেলে আবার পুরো সেট কিনতে হয়, সিঙ্গেল পাওয়া যায় না, এটাও বলে রাখলাম। আর যদি সিঙ্গেল পাওয়া যায় তাহলে কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও, কারণ অনেকে অনেক জায়গা থেকে থাকো তো সেখানে সেই জায়গায় উপলব্ধি হতে পারে, ঠিক আছে। তা যদি কমেন্টে জানানো সম্ভব হয় তাহলে জানিও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আরও একটা, আমার অনুপ্রেরণাকে বাড়ানোর জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করো বস। এবং এইভাবে যদি তোমরা কাজ করতে থাকো তাহলে একটা তুমি দেখবে যে এই যে পেন্সিল স্ট্রোকটাকেও কিন্তু কন্ট্রোলে করতে পারবে। আর এটা ঠিক পেন্সিলের মতনই, কারণ পেন্সিল যেভাবে হ্যাচিং প্রসেস হয়, ক্রস হ্যাচিং প্রসেস হয়, কাউন্টার ক্রস হ্যাচিং হয়, তো এই যে প্রসেসগুলো এর মধ্যেই পড়ে, ঠিক আছে। যে তারপরে যে আমি সবুজ কালারটাকে নিলাম, কারণ ব্যাকগ্রাউন্ডেও আমি যখন ডাই প্যাস্টেলকে ইউজ করবো, সফট প্যাস্টেলকে, তখন কিন্তু আমি সবুজ কালারের ভাবটা আমি কিন্তু রাখবো। তাই জন্য এই যে ছাতাটা অনেকটা কিন্তু সবুজের মধ্যেই রাখা হবে। এইগুলো করার সময় আরেকটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, যদি তোমরা যদি ওয়াটার কালার মিক্স করো তাহলে কিন্তু পেপারটাকে কিন্তু অন্তত 250 GSM কিন্তু রাখতে হবে। আমার এখানে কিন্তু এটা পেপারটা 200 GSM, ওকে। তো 200 GSM আমি জল ইউজ করবো না বলে তাই, কিন্তু এইটা যদি তুমি আবার জেরক্সের পেপারে করো তাহলে কিন্তু অতটা ভালো কিন্তু স্ট্রোক নেবে না। মানে এদিকে তোমাকে যদি ইউজ করতে হয় ভালো মতো করে, তাহলে কিন্তু তোমাকে 200 GSM পেপারে কিন্তু এই স্ট্রোকে কাজ করতে হবে এই পেন্সিলটাই, তাহলে খুব ভালো স্ট্রোক নেবে। দেখো আমি সফট প্যাস্টেলটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আমি ঘষে দিলাম, তারপরে আমি হাত দিয়ে কিন্তু এটাকে ব্লেন্ডিং করে দিলাম। এইভাবে ব্যাকগ্রাউন্ড তোমরা করতেই পারো। এবং এই ডাই প্যাস্টেল নিয়েও আমি ছবি আনবো এবং ভিডিও আনবো, আমার কমেন্টে অবশ্যই জানাবে, আমি আশা করছি কমেন্টে জানাবে। তাহলে অতএব তোমরাও এইভাবে প্র্যাকটিস করতে থাকবে, আমি আশা করব তোমরা প্র্যাকটিস করলে তোমরাও খুব ভালো ফল পাবে। কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। দেখো দুটো বাচ্চা
জাস্ট বসে আছে একটা ছাতার তলায়। ঠিক আছে, এই যে ব্যাপারটা আজকে তোমাদেরকে দেখালাম, এবং তোমরা কতটা কি শিখতে পারলে আমাকে কমেন্টে জানাবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।